দর্শক, এইদিকে দেখতে পাচ্ছেন বিশাল এক জনসমাবেশ। ওনারা আসছেন, সবার হাতে জালি, ফলো, তো মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম, আর তাদের হাতে রয়েছে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ নানা রকম কিছু। সবাই আসছেন এইখানে মাছ ধরার জন্য। বিশেষ করে ওনারা আসছেন এক বিলের উদ্দেশ্য করে, টার্গেট করে দূর দূরান্ত থেকে বিভিন্ন মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে একদম হাজার হাজার জনতা এইখানে আসছেন মাছ ধরার উদ্দেশ্যে। আর আজকে ওনাদের উদ্দেশ্য হলো, একমাত্র তার প্রধান উদ্দেশ্য হলো মাছ ধরা। আর এই মানুষগুলো যদি একটা জায়গায় ওনারা যান, একটা বিলে যান, এক বিল একদম সাফ হয়ে যাবে, একদম সব পরিষ্কার হয়ে যাবে। এইখানে হয়তো 2 থেকে 3 হাজার মানুষ হবে। অপর পাশেও আছে। মূল কাহিনীটা কি, গেলা মানুষের আসার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য কি? আচ্ছা, এইখানে এদের মানুষগুলো আসছে। হ্যাঁ হ্যাঁ, মাছ মারবো না তো পয়সা দেবিল না, নিষেধের অমান্য করে পাইব হাজার হাজার লোক। হ্যাঁ, 2-3 হাজার মানুষই পাইছে। ওই যে দেখতে পাইতেছ, ক্যামেরায় ঠিক ধরাতেছে না। হ্যাঁ, আমি জুম করতেছি, ক্যামেরায় আসছেই না। এইখান থেকে প্রায় 1.5 কিলো দূরত্ব হবে, 1.5 কিলো। এই অনেকে লাফাইয়া পড়তেছে, পানিতে লাফাইয়া পড়তেছে, বুট তো যায় না এজন্য। আর অপর পাশেও হাজার হাজার জনতা দাঁড়িয়ে আছে মাছ মারার জন্য। আর ওনারা যে জায়গাতে যাবেন, মাছ একদম পরিষ্কার। মাঝখানে বিশাল বিল আছে। আমরা এখানে অপেক্ষা করতেছি আমার লাগিয়া সবাই। এটা যাইতো না নাকি? এই বুট আছে অপর পাশে যাওয়ার লাগে। পুলিশরা আসছে মূলত ওদেরকে কন্ট্রোল করার লেগে। ওদেরকে হয়তো এই পুলিশ কন্ট্রোল করতে পারবে না, যেহেতু উগ্র জনতা, এই উৎসুক জনতা, ওনাদেরকে কন্ট্রোল করার জন্য পুলিশ কিছুই করতে পারবে না। ওনারা সবাই নিয়ে আসছেন, হাতে করে ফলও নিয়ে আসছেন। আমরা বিশেষ করে ফলও বলি, যেটাতে মাছ ধরে, ঝাঁপ দিয়ে ধরে মাছ ধরা হয়, এইরকম ফলও নিয়েছে। প্রত্যেকেই 2-3 হাজার মানুষের হাতে করে, প্রত্যেকের হাতে করে একটি করে ফলও আছে। আর একটা ফলও থেকে যদি একটা মাছও মারে, তাহলে 3 হাজার মানুষের 3 হাজার মাছ চলে যাব। এজন্যই বিলরা এদের প্রাণ দুক করতেছে। এই একটা অবস্থা। আর এই আমাদের গুদারা এটা এখনো আসে নাই। আমরা ওই পারে যাওয়ার জন্য অপেক্ষায় আছি, দনু নদীর ওই পারে যাওয়ার জন্য। এই দনু নদীটা কত সুন্দর চারপাশ, দনু নদীর ভিউ, দনু নদীর প্রাকৃতিক সৌন্দর্য আমার দর্শকের মনকে আবেগে আপ্লুত করে দিয়েছে। মানুষের কুন্দ, এদিকে দেখো কত সুন্দর একটা ভালো। আমাদের এদিকে এদের প্রতি ফুট 80 টাকা, 80 টাকা প্রতি ফুট। এই এলাকায় কত জানি না। আর এই বাবুটা তো ঢালাইয়ের কাজ ব্যবহার করা হয়। কত সুন্দর ভিউ। আর ওই যে কুন্দলটা সৃষ্টি হয়েছে, হাজার হাজার মানুষ, ওই এক পাশ থেকে অপর পাশে মানুষের ভিড় যেমন বেড়েই যাচ্ছে। সবাই ওই অপর পাশে পাড়ে দাঁড়িয়ে আছে মাছ ধরার অপেক্ষায়, উন্মুক্তভাবে মাছ ধরার অপেক্ষায়। আর ওনারা যে জায়গাতে যাবে, ওই জায়গায় একদম সাফ হয়ে যাবে। কারণ 2-3 হাজার মানুষ এক জায়গায় যদি নামে, তাহলে তো এর অবস্থা তো বুঝে নিই কেমন হয়। দেখেন, ভিডিওটা বেশি দেখাইতে পারতেছি না। আমরা নৌকা এখন সাইডে দিতেছে, আমার ডাক পড়ে গেছে, এজন্য আমি নৌকায় উইটা করতেছি। সাপ দেব, পিছন দিকে সাপ দেব।
কামড়াইতেছে। আমরা আসছিলাম বিশেষ করে জামাই নিয়ে এই খালিয়াজুরি উপজেলাতে। খালিয়াজুরি উপজেলাতে নৌকা ছাড়াও গতি নাই, আমরা বাস ওপর পারে আছে। এইবারে আমরা অটো দিয়ে এই পর্যন্ত আসছি, আর এখন নৌকায় করে যাচ্ছি। আর এই যে হইলো আমরা জামাই, আমরা হইলাম গিয়া বরযাত্রী। এই দেখো একটা বুট আইতেছে, এই বুটটা মূলত ভারী ভারী যানগুলো নিয়ে যায়, যেমন ট্রাক, বাস সহ বিভিন্ন ভারী যানগুলো এই পার থেকে ওই পারে নিয়ে যায়। আর এখন এই বুটটা দিয়েই প্রায় 5 থেকে 600 মানুষ অপর পারে গেছে একবারে। আমরাও অপর পারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সবাই আছে ওই দিকের হায়েস গুলা পার হইতেছে বুট দিয়ে অপর পারের। আর এগুলো তো ওই রকম বাড়ি যানবাহনগুলো পার হয় এক পার থেকে অপর পার। তো ওরাও বাড়ি বাস যানগুলো নিয়ে আইবে, এজন্য অপর পাশে যাইতেছে।